জিয়াউর রহমানের চিন্তাধারা ছিল আমার আপনার চিন্তাধারার থেকে আলাদা এবং আধুনিক, স্মার্ট। আজকে আপনি 2025 সালে এসেও কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা এসব নিয়ে ক্যাসালের অভাব নেই। অথচ জিয়াউর রহমান এই সমস্ত বেহুদা ক্যাচালকে অনেক আগেই ইগনোর করে গিয়েছেন। 1976 সালে তিনি যখন বাংলাদেশ রাষ্ট্রটি গঠন করতেছিলেন, তখন তিনি তার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শাহ আজিজুর রহমানকে। এই শাহ আজিজুর রহমান ছিলেন শান্তি কমিটির সদস্য, অখণ্ড পাকিস্তানের পক্ষের লোক। কিন্তু জিয়াউর রহমান তাকে বাংলাদেশ রাষ্ট্র গঠনের কাজে লাগাতে একটুও দ্বিধা করেননি, বরং তিনি বাংলাদেশকে গঠনের ক্ষেত্রে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান যখন 1976 সালে বাংলাদেশের রাষ্ট্র গঠনের কাজ করতেছিলেন, তখন তিনি 1976 সালেই তার মনকে ঠিক রেখেছিলেন। তিনি 1976 সালে বসে 1971 বা 1970কে স্মরণ করেননি। জিয়াউর রহমান অতীতকে নয়, ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমানকে বিবেচনা করতেন। অতীতের ইগো নয়, ভবিষ্যতের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তার সিদ্ধান্ত নিতেন। আমরা যদি জিয়াউর রহমানের মতো স্মার্ট এবং আধুনিক হতে পারতাম, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি তার মতো হতো, তবে বাংলাদেশে বিভক্তির রাজনীতি বহুত আগে কবর হয়ে যেত এবং বাংলাদেশ সীসাঢালা ঐক্যের মতো একত্রিত হয়ে দেশ গঠন করে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো। এই বিভক্তির রাজনীতি আমাদেরকে বারবার গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেয়। আমরা একে অপরকে বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের মাধ্যমে অপরায়ণ করি, শত্রু বানাই। এইভাবে আমরা আমাদের নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনি।